আজ বানাবো বাড়িতে আইসক্রিম, যা দোকানের থেকে খুবই ভালো খেতে এবং দেখতে এবং স্বাস্থ্যসম্মতভাবে তৈরি। একই ব্যাটার দিয়ে 3 রকম ফ্লেভারের আইসক্রিম তৈরি করব, যা খেতে হয় দুর্দান্ত। চলুন তাহলে আজকের রেসিপি শুরু করা যায়। নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ বানাবো বাড়িতেই আইসক্রিম। তার জন্য কড়াইতে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ কাঁচা লিকুইড দুধ। দুধটা আগে থেকে আমি জাল করে নিইনি। এই দুধের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ মিছরি। আজকে আমি কোনো রকম চিনি ব্যবহার করব না, তাই এই মিছরি দিয়েই আইসক্রিমটা তৈরি করব। মিছরিগুলিকে এইভাবে প্রথমে ছোট ছোট টুকরো করে নেব। এগুলি মিক্সিতে দিলেও হবে, মিক্সিতে চাইলে আপনারা গুঁড়ো করে নিতে পারেন। আমি শিলনোড়াতে গুঁড়ো করে নেব। একেবারে গুঁড়ো করে নিলাম। এইবারে এই গুঁড়ো করা মিশ্রিটা একটি কাপের সাহায্যে মেপে নেব। এখানে আমি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো করা মিষ্টি নিয়ে নিলাম। আপনারা চিনি ব্যবহার করলে 1/2 কাপ পরিমাণই চিনি ব্যবহার করতে পারেন, তবে মিষ্টিটা আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী কম কিংবা বেশি করে দেবেন। তবে এই 1/2 কাপ পরিমাণ মিষ্টির গুঁড়োতে মিষ্টির পরিমাণটা ঠিকই হয়েছিল। এইবারে একটি কাপের মধ্যে নিয়ে নিলাম 2 চামচ কাস্টার্ড পাউডার আর দিয়ে দিলাম কিছুটা জল। এটি নর্মাল জল, ঠান্ডা কিংবা গরম কোনো জলই না। খুব ভালো করে কাস্টার্ড পাউডারটা জলের সাথে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নিলাম। এবারে যে দুধটা ফুটছিল সেই দুধের মধ্যে এই কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের চুলার আঁচটিকে একেবারে লোয়ে রেখেছি আর এক হাতে করে কাস্টার্ড পাউডার দিয়েছি, অন্য হাতে অনবরত মিশিয়ে নিয়েছি। অবশ্যই অনবরত নেড়ে চেড়ে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা এই দুধের সাথে মিশিয়ে নিতে হবে, তা না হলে দলা হয়ে যাবে। কাস্টার্ড পাউডার দেওয়ার পর আবার চুলার আঁচটিকে বাড়িয়ে দিয়েছি, অনবরত নাড়তে থাকতে হবে। কয়েক সেকেন্ডের মধ্যেই দুধের মিশ্রণটা কীরকম ঘন হয়ে গেছে দেখতে পেয়েছেন বন্ধুরা। আর একটু ঘন করে নেব। এইভাবে অবশ্যই অনবরত নাড়তে হবে, তা না হলে কড়ার নিচে লেগে যাবে। এইবার একটি অন্য মিক্সিং বোলের মধ্যে এটিকে নামিয়ে নিলাম। এখন এরকম লুজ থাকলেও এটি ঠান্ডা হওয়ার সাথে সাথে জমাট বেঁধে যাবে। সম্পূর্ণ মিশ্রণটাই পরিষ্কার করে নিয়ে নিলাম। এবার এটিকে ঠান্ডা হওয়ার জন্য আমি ফ্রিজে 2 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। অবশ্যই ওপর দিয়ে এই রকম প্লাস্টিক দিয়ে ঢেকে দিতে হবে কিংবা কোনো ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে, তা না হলে ওপরের অংশটা শক্ত হয়ে যাবে। দেখুন বন্ধুরা কতটা ঠিক ঘন হয়েছে। যখন গরম অবস্থায় নামিয়েছিলাম কতটা পরিমাণ পাতলা ছিল, এখন একেবারে ঘন জমাট বেঁধে গেছে। এটাকে মিক্সিতে দিয়ে একবার ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। অন্যদিকে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব 1 কাপ পরিমাণ হুইপ ক্রিম। হুইপ ক্রিম দিলে তবে আইসক্রিমটা পারফেক্ট দোকানের মতো হবে। হুইপ ক্রিমটা একটি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে হ্যান্ড হুইস্কার দিয়েও এটিকে বিট করে নেওয়া যায়, তবে সেক্ষেত্রে সময়টা অনেকটাই লেগে যায়। যখন এই রকম পর্যায়ে হয়ে যাবে, উপরে এইভাবে ধরে থাকলে নিচের দিকে পড়ে যাচ্ছে না, সেই সময় বুঝে নিতে হবে হুইপ ক্রিমটা পারফেক্ট বিট হয়েছে। এইবার আগে থেকে যে দুধ আর কাস্টার্ড পাউডারের মিশ্রণটা বিট করে রেখেছিলাম
সেটি এই হুইপ ক্রিমের মধ্যে দিয়ে দিলাম, আবারও খুব ভালো করে বিট করে নেব। কেকের ক্রিমের থেকে আইসক্রিমের মিশ্রণটা একটু পাতলা হয়, দেখেই বুঝতে পারছেন। খুব ভালো করে বিট করে নিয়েছি। এবার কিছুটা ভ্যানিলা এসেন্স, আবারও একটু বিট করে নেব। অন্য একটি মিক্সিং বোলের মধ্যে কিছুটা পরিমাণ এই মিশ্রণটা তুলে নিলাম। এবারে সেই মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব কিছুটা কোকো পাউডার। যেহেতু আমি কিছুটা আইসক্রিম চকলেট ফ্লেভারও তৈরি করব, তবে আপনারা চাইলে শুধু ভ্যানিলা ফ্লেভারেরও তৈরি করে নিতে পারেন। কোকো পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এইরকম একটি প্লাস্টিকের এয়ারটাইট কন্টেনার নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো কৌটোর মধ্যে আইসক্রিমটা জমাট হতে দিতে পারেন। একদিকে দিয়ে দিয়েছি ভ্যানিলা ফ্লেভারের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, আর অপর দিকে দিয়ে দিলাম কোকো পাউডার দিয়ে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। এটা আলাদা আলাদা করেও অন্য কৌটোর মধ্যে সেট করতে দিলে হবে, আমি একটার মধ্যেই দিলাম। এই আইসক্রিমটার মধ্যে ভ্যানিলা ফ্লেভার এবং চকলেট ফ্লেভার দুটোই পাওয়া যাবে। ওপর দিয়ে একটি কাঠি দিয়ে এইভাবে একটু ডিজাইন করে দিলাম, যাতে দেখতে সুন্দর হয়। ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেব। বাকি যে আইসক্রিমের মিশ্রণটা ছিল তার মধ্যে কিছুটা স্ট্রবেরি ক্রাশ দিয়ে দেব। এখানে আমি স্ট্রবেরি ফ্লেভারের তৈরি করব, তাই একটু স্ট্রবেরি ক্রাশ দিয়ে দিলে এটি স্বাদ এবং গন্ধ দুটোই স্ট্রবেরি, অরিজিনাল স্ট্রবেরির মতো হবে। এবারে এটাকে খুব ভালো করে আইসক্রিমের মিশ্রণের মধ্যে মিশিয়ে নিলাম। এটিকে এবারে অন্য একটি এরকম প্লাস্টিকের কৌটোর মধ্যে ভরে নেব। আমন্ড ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা স্ট্রবেরি ক্রাশ। দেখতে কতটা সুন্দর হচ্ছে দেখুন বন্ধুরা। আবার ওপর থেকে বাকি মিশ্রণটা দিয়ে দেব, দিয়ে আবারও টুকরো করে কেটে রাখা বাদাম আর কিছুটা স্ট্রবেরি ক্রাশ দিয়ে সাজিয়ে নেব। এবারে এটিরও ঢাকনা আটকে ডিপ ফ্রিজে রেখে দেব প্রায় 8 থেকে 10 ঘন্টা। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে ওভারনাইট ফ্রিজে রেখে দিলেই হবে। তবে সব ফ্রিজের সমান বরফ জমে না কিংবা সমান ঠান্ডা হয় না, সেই রকম অনুযায়ী আপনারা রাখবেন। আমি এখানে প্রায় 12 ঘন্টা রেখেছিলাম, তারপরে কতটা সুন্দর সেট হয়েছে দেখুন একবার। দেখেই বুঝতে পেরেছেন কতটা সুন্দর সেট হয়েছে। এবারে এই আইসক্রিম স্কুপার দিয়ে আমি এখানে আইসক্রিমটা স্কুপ করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো চামচের সাহায্যে এটিকে ছোট ছোট করে কেটে নিতে পারেন। ওপর থেকে একটু রোজ সিরাপ আর কিছুটা টুকরো করে কেটে রাখা বাদাম দিয়ে সাজিয়ে নিলাম। দেখেছেন বন্ধুরা কতটা সুন্দর ঠিক হয়েছে আইসক্রিমটা। এইবারে যে চকলেট আর ভ্যানিলা একই সঙ্গে সেট হতে দিয়েছিলাম সেটিকে স্কুপ করে নেব।
কতটা সুন্দর জমাট বেঁধেছে দেখুন। দোকান থেকে কিনতে গেলে এই পরিমাণ আইসক্রিমের কতটা দাম হয় তা আপনারা প্রায় সবাই জানেন। তবে বাড়িতে খুব কম খরচে আর কম উপকরণে এই আইসক্রিমটা তৈরি হয়ে গেল, যা খেতে হয় দুর্দান্ত আর বাড়িতে তৈরি, তাই বাচ্চার দিকে আমরা নিরাপদে এটিকে দিতে পারি। এইভাবে স্কুপারের সাহায্যে আমি আইসক্রিমগুলো একটি বাটির মধ্যে নিয়ে নিলাম। ওপর থেকে কিছুটা চোকো চিপস দিয়ে সাজিয়ে নিয়েছি, যেহেতু এটা চকলেট ফ্লেভারের। দেখতে কতটা সুন্দর হয়েছে। এই রকম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম হলে বিকেলটা পুরো জমে ক্ষীর। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।